হ্যালো স্টুডেন্ট, রিদি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন 2024 সালের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 10 ও 11 নম্বর যে সিটটি আছে আজকে তারই সমাধান করে দেবো। এবার চলো দেখে নাও। প্রথমেই দেখো একের ক দাগে দিয়েছে নৌকা যাত্রা কবিতাটি কার লেখা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, লিপি কোথায় কোথায় লুকিয়ে গাছ বসায়? কারো উঠোনে, পুকুরের ধারে, রাস্তার পাশে গাছ বসায়। মাঠের চেয়ে বড় কে? মাঠের চেয়ে বড় হলো আকাশ। পরের প্রশ্ন, কুজন কি? কাকলি বা পাখির ডাককে কুজন বলে। হিংসুটির বয়স কত? উত্তর হবে 7 বছর। 2 দাগে বলেছে ঠিক উত্তরটির নিচে দাগ দাও। ক দাগে আছে 7 সমুদ্র 13 নদীর পাড়ে আছে নতুন রাজার দেশ। খ দাগে আছে একবার একদল লোক, উত্তর হবে জঙ্গলে কি ছিল। পরের প্রশ্ন, আরাম কবিতাটিতে ভোরবেলার কথা বলা হচ্ছে। ঘ দাগে আছে পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে। দাগে আছে হিংসুটে তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেলল। এবার দেখো শূন্যস্থান পূরণ। বলছে যে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে না বাড়ায়? বাড়ে। খ দাগে আছে সেখানে লতা পাতা সব দলাদলি করে আছে। আর গ দাগে আছে এক সময় পৃথিবীতে গাছেরা চলাফেরা করতো। এবার দেখো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। প্রথমটি হবে দুপুরবেলা, খ দাগেরটি হবে শাখা প্রশাখা, গ দাগেরটি হবে ঝড় ঝাপটা, আর ঘ দাগেরটি হবে জিনিসপত্র। এরপরে দেখো 5 দাগে কিছু অর্থ আছে। দমকা মানে হঠাৎ, দুর্ভাবনা মানে হচ্ছে উদ্বেগ, ঝিঝি হচ্ছে দিদি, আরাম মানে হচ্ছে স্বস্তি বোধ করা, হিংসুটে মানে যে ঝগড়া করে, ডান্ডা মানে লোহার মোটা লাঠি। বিপরীত শব্দ ভিজে শুকনো, দিন রাত, দূরে কাছে, ছোট বড়। এবার দেখে নাও পরের মডেল সেটটি। নৌকা যাত্রা কবিতায় নৌকাটি কোথায় বাঁধা আছে? রাজগঞ্জের ঘাটে। অভিযানের নৌকাটির নাম কৌনচি আংড়াই। গাছেরা আজও মানুষের কী কী উপকার করে? মানুষকে ফুল, ফল, অক্সিজেন, রোদ ইত্যাদি থেকে বাঁচায়। বাবুইগিনি কী কী উপহার দিয়েছিল? বাবুইগিনি লিপিদের জুঁই ফুলের রুমাল বুনে উপহার দিয়েছিল। একা একা থাকার বিপদ কোথায়? একা থাকলে শক্তি কমে যায়, একসঙ্গে থাকলে অনেক শক্তি সম্মিলিত হয়ে শক্তি বাড়ে। তাই একা থাকতে নেই, একা থাকলে বিপদের মোকাবিলা করা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর। স্পেনীয় ভাষায় সান্টা ফে নামটির অর্থ পবিত্র বিশ্বাস। এটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। জায়গাটির নাম হচ্ছে সান্টা ফে। আর কথা গেছে উত্তর কলকাতার একটি প্রাণচঞ্চল আর বনেদি পাড়া। আগে এই অঞ্চলটির নাম ছিল সুতানুটি, জায়গাটির নাম এখন শ্যামবাজার। এরপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। পর্যটক নীরেন্দ্রনাথ চক্রবর্তী, নৌকাযাত্রী রবীন্দ্রনাথ ঠাকুর, ঢেউয়ের তালে তালে হবে পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়, গাছ বসাবো কার্তিক ঘোষ, সাথী হবে অবনীন্দ্রনাথ ঠাকুর, আরাম হবে শঙ্খ ঘোষ। এরপরে দেখো বাক্য রচনা দিয়েছে কুজন। পাখিদের কুজনে ঘুম ভাঙে গল্প, ঠাকুমা আমাদেরকে রোজ গল্প শোনায়। আর বর্ণ বিশ্লেষণ দেখো করেছি আকাশ, আ যোগ ক যোগ আ যোগ তালে বা স যোগ অ, আর ভীষণ ভ যোগ দীর্ঘ যোগ মূর্ধন্য স যোগ অ যোগ মূর্ধন্য ন যোগ অ। এরপর দেখো সঠিক বানানটির তলায় দাগ দাও। দেখো অভয়ের অন্তর্জায়গা ন, অভিযানটা ঠিক, আর এখানে পয় হর্ষিত হয়েছে বাড়ির পৃথিবী, এই বানানটা ঠিক। এরপরে দেখো বর্ণগুলো জুড়ে মানে শব্দ তৈরি করতে হবে। দেখো ব অ ব, ল আ লা, ক আ কা, বলা কা। এখানে দেখো স অ স, ত অ ত, শত, দ অ দ, ল অ শতদল। এরপরে দেখো সমার্থক শব্দ লেখো। দুটি করে সমার্থক শব্দ লেখো। মুখ আর বানর দিয়ে দেখো লিখেছি মুখ মুখমণ্ডল মুখগৃহগত, বানর শাখামিঘ কোকিল। পরেরটি দেখো
গর্জন মানে গম্ভীর চিৎকার, ভাব হচ্ছে সত্তায়। দশাকে কাছে উচ্চারণ মতো পার্থক্যের কারণে স্বরবর্ণগুলিকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম দুটির উদাহরণ দেখো। প্রথম দুটো হর্ষস্বর যেমন অ হর্ষই হর্ষ, দীর্ঘস্বর আ দীর্ঘই আর দীর্ঘ। এবারে বলেছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের মধ্যে দুটি পার্থক্য লেখো। যে বর্ণগুলো উচ্চারণ করতে কারোর সাহায্য লাগে না, একা একাই উচ্চারিত হতে পারে, তাদেরকে স্বরবর্ণ বলে। আর যে বর্ণগুলো স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাদেরকে ব্যঞ্জন বর্ণ বলে। স্বরবর্ণের উদাহরণ যেমন অ আ হর্ষই দীর্ঘই সুদীর্ঘ, আর ব্যঞ্জন বর্ণের উদাহরণ যেমন ক খ গ ঘ ম ইত্যাদি। এরপরে দেখো নিচে তোমাদের 5টি বা 6টি বাক্যে অনুচ্ছেদ রচনা লিখতে দিয়েছে। রচনার ভিডিও আমি আলাদাভাবে দিয়ে দেবো। চলো আজকের মতো এখানেই শেষ করছি। পরের সেটগুলো নিয়ে খুব তাড়াতাড়ি